ভারত সরকারের পক্ষ থেকে এটা বারবার বলছে যে দিবে না, কিন্তু তারপরেও দিচ্ছে। আমার মনে হয় এখানে তারা বাংলাদেশে স্পষ্টতই একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার ক্ষেত্রে ইন্ধন দিচ্ছে। সেই সরকার আমাদের মনে হয়েছে যে বিরোধী দল মতের যেই সমালোচনা নেওয়ার ক্ষেত্রে যে সহনশীলতা, সেটা সরকারের মধ্যে অভাব রয়েছে। এবং তারা একটা পর্যায়ে মাত্র 5 মাসের মাথায় তারা কথাকে কথা দিয়ে প্রতিহত করা বা রাজনীতিকে রাজনীতি দিয়ে চ্যালেঞ্জ করার পরিবর্তে তারা ছাত্র দলের গুন্ডাদেরকে বিভিন্ন জায়গায় লেলিয়ে দিচ্ছে। এনসিপির উপর হবিগঞ্জে, সিলেটে হামলা হয়েছে এবং এনসিপির আপনারা জানেন একজন ছাত্রশক্তির 17 বছর বয়সের একটা বাচ্চা, তার চোখ কিভাবে নষ্ট করে দেওয়া হয়েছে। এই ধরনের মর্মান্তিক ঘটনা আমাদেরকে দেখতে হচ্ছে। এবং আমরা দেখলাম যে খুব রিসেন্টলি হল দখলকে কেন্দ্র করে ক্যাম্পাসগুলোতে একের পর এক সংঘর্ষ হচ্ছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়ে সেটা পুরো সারা দেশে ছড়িয়ে পড়েছে। আমাদের ছাত্র শক্তির জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঢাকা কলেজের নেতৃবৃন্দকে হামলা এবং আহত করা হয়েছে। আমরা 5 আগস্টের পর থেকেই বারবার বলে আসছি যে ছাত্র রাজনীতির একটা নতুন রূপরেখা দরকার, কিন্তু আমরা দেখেছি যে একটা সংগঠন তারা ছাত্র রাজনীতি নিষিদ্ধ যে আবার নিজেরাই ছাত্র রাজনীতিতে এসছে, আবার আরেকটা সংগঠন ক্যাম্পাসগুলোকে বাই ফোর্স দখল করার চেষ্টা করছে। তো এই সবকিছুকে আমরা ছাত্র রাজনীতির নেতিবাচক চর্চা হিসেবে দেখেছি এবং ছাত্র রাজনীতির পূর্ববর্তী সময়ে যেভাবে হচ্ছিল তারই একটা ধারাবাহিকতা হিসেবে দেখি। আমরা চাই যে এটাতে নতুনত্ব আসুক এবং ছাত্র সংগঠনগুলো আরো সহনশীল হোক। এবং সরকার ওভারঅল আমরা দেখছি যে এই ঘটনাগুলোর ক্ষেত্রে কিন্তু সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। এখন সরকার যদি তার দলীয় সন্ত্রাসীদেরকে নিয়ন্ত্রণ না করে, তাহলে আমাদের সংখ্যা হচ্ছে আবারও ওই 2001 থেকে 2006 সময়ের গল্প আমরা শুনি, যে তখন বিএনপি তার নিজের দলকে নিয়ন্ত্রণ করতে পারতো না। আবার একটা নিয়ন্ত্রণহীন পরিস্থিতির দিকে যেতে পারে, দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। 5 আগস্টের দিন এখন আসলে শেখ হাসিনা বক্তব্য দিচ্ছেন, এই বিষয়ে আসলে আপনার কোনো মন্তব্য করতে চান? আমরা প্রথমে শুনেছিলাম যে তিনি অনেক হাইপ উঠানো হয়েছে, তিনি ফিজিক্যালি আসবেন। পরে দেখলাম যে তিনি ফিজিক্যালি আসবেন না, তিনি অনলাইনে আসবেন। পরে আবার শুনলাম যে তিনি অনলাইনেও হয়তো লজ্জা পাচ্ছেন, চেহারা দেখাবেন না, তিনি ভয়েসে কথা বলবেন। আমরা স্পষ্টভাবেই বলতে চাই যে ভারত সরকার আমাদেরকে বারবার আপনারা জানেন যে বিএনপি সরকারও এটা নিয়ে, বিএনপি সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় কথা বলছে যে তাকে কোনো ধরনের রাজনৈতিক কার্যক্রম যেন পরিচালনা করতে দেওয়া না হয়, কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে এটা বারবার বলছে যে দিবে না, কিন্তু তারপরেও দিচ্ছে। আমার মনে হয় এখানে তারা বাংলাদেশে স্পষ্টতই একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার ক্ষেত্রে ইন্ধন দিচ্ছে শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার মধ্য দিয়ে। এবং আমরা এই ধরনের ইনফরমেশন পাচ্ছি যে শেখ হাসিনাকে ভারতে রাখা না রাখা এই সংক্রান্ত নানা ধরনের আলাপ আলোচনা চলছে এবং তাদের মধ্যে একটা ডিসকমফোর্ট আছে। কারণ আমরা ইতিমধ্যে দেখেছি যে ভারতের সংসদ থেকে এক ধরনের বিবৃতি দেওয়া হয়েছে। কংগ্রেস, আম আদমি পার্টি, অন্যান্য পার্টিগুলো কিন্তু সরকারকে সেখানে চাপ দিচ্ছে শেখ হাসিনাকে রাখার বিষয়টা নিয়ে। এবং শেখ হাসিনা কনভিক্টেড একজন আসামি, তিনি ফাঁসির আসামি। সেক্ষেত্রে আমাদের আহ্বান থাকবে তাকে বাংলাদেশের কাছে বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী ফিরিয়ে দেওয়া হোক, অথবা তিনি যদি আসতে চান দুই ক্ষেত্রেই পরিণতি একটাই হবে, তাকে এয়ারপোর্ট থেকে ডিরেক্ট ফাঁসির মঞ্চ পর্যন্ত যেতে হবে এবং বাংলাদেশের মানুষের জাস্টিসটা ইনশিওর হবে। আমরা আশা করি এক্ষেত্রে ভারত সরকার একটা গুডউইল দেখাবে।